হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। পিএস সংসারের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় সব মেয়েদেরই প্রচুর কাজ থাকে, অনেক কাজ থাকে ঘুম থেকে উঠে। আর আজকে দেখতেই পাচ্ছ, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমার অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এমনিও শীতকাল, তার মধ্যে কালকে আমরা ঘুমিয়েছি 2:20 রাত। তো ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, 8:30টার পর ঘুম ভেঙেছে। এবার উঠে তারপরে দেখো মেয়ে চলে গেল পড়াতে, তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, চলে গেল কাজে। এইবার আমার ঘরের অবস্থাটা দেখো, খালি দেখো, দাঁড়াও, ওইদিকে জানলার আলোটা পড়ছে তাই এই দেখো কি অবস্থা। বিছানার দেখো অবস্থা, আলনার দেখো অবস্থা, ওই দেখো নিচের সব জায়গার অবস্থা দেখো, এই চেয়ারের অবস্থা দেখো, মানে পুরো ঘরটা দেখো কি পরিস্থিতি। দেখো এই ঘরটাকে এখন সুন্দর করে গুছাতে হবে। মেয়েদের প্রথম কাজই হচ্ছে শুরু হয় ঘরের থেকে। তো আমি কিভাবে প্রতিদিনই সকালবেলায় উঠে থেকেই ঘরটা গুছিয়ে নিই সবার আগে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে কিভাবে সকালবেলায় উঠেই বাসি ঘরটা সুন্দর করে গুছিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে এখনই শুরু করলাম। আর আমার কাজগুলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো বিছানা গুছানো ধরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। বিছানাটা গুছাতে অনেকটা আমার সময় লাগে, কারণ শীতের বিছানা জানো তো, অনেক অনেক বিছানা থাকে, কম্বল থাকে, মানে ব্ল্যাঙ্কেট থাকে, তারপর ছোট দুটো ব্ল্যাঙ্কেট থাকে বিছানার উপরে, আর কি গদির উপরে দুটো পালাপোষ থাকে, খালি নেমে যায় কারণ সিল্কের ওয়ার। আর আমার যে গদিটা আছে তার উপরে আর এখনও সিল্কের বলছি সরি, ওই প্লাস্টিকের কভারটা আছে, সেই জন্য হড়কে যায় নিচের দিকে, জানো তো। তো বারবার করে তুলে দিতে হয়, তুলে দিয়ে ভালো করে বিছানাটা গুছাতে হয়। আবার যদি কেউ বসে নামে যখন, তখন আবার নেমে যায়। তো এইভাবে করে গুছিয়ে নিতে হয়। আর আলনার কথা তো আর বলোই না। আলনার মধ্যে মেয়ে, ওর বাবা এমন করে জিনিস রাখে, তার মধ্যে আমার শাশুড়ি মা বাইরে থেকে এই দেখো বালিশের ওয়ার, বিছানা যা তুলবে সব আলনার মধ্যে। ওটা যেন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে, যে যা পাবে, যা একটা গামছা হলেও দেখো, ওই দেখো গামছাটা পর্যন্ত ওই সাইডে করে রেখে দেয়, সব কিছু এই আলনাটার মধ্যে রাখে। এবার সেইটাই গুছাতে আমার প্রচণ্ড সময় লাগে। আর ওই বালতিটার মধ্যে মেয়ের সোয়েটারগুলো রেখে দিই, ওর জিনিসেই যেন আলনাতে আরও ভর্তি থাকে। ওর আলমারিতেও সেরকম করে রেখে দেয়, এদিক ওদিক চিটিয়ে রেখে দেয়। আমার কি থাকে না, আমারও থাকে, কিন্তু আমি ওইভাবে রাখতে অভ্যস্ত থাকি না। হয়তো সময়তে রেখে দিই, কিন্তু তার পরক্ষণই গুছিয়ে রাখি। মেয়েকে বারবার বলি তোর জিনিস গুছিয়ে রাখ। চেয়ারের মধ্যেও দেখো ওর জ্যাকেট থাকে, তোমার আলনাতে থাকে, খাটের ধারে রেখে দেবে, শোকেসের মধ্যে রেখে দেবে, এমন করে জামা প্যান্ট রেখে দেয়। একটা কাজ আমার মেয়ে করতে চাইবেই না। আর করলে কী হবে, তখন ওর বাবাও বলে, ওর ঠাকুমারাও বলে থাক, মেয়ে বড় হচ্ছে, অন্য ঘরে গিয়ে তো করবেই, আমাদের ঘরে না করলে না করলো। একটাই মেয়ে, বোঝো তো, সবার আদরে আটখানা থাকে, এই হচ্ছে ব্যাপার। মামার বাড়িতেও আদর পায়, কাকার কাছেও আদর পায়, আর মামা বাবার কাছে তো পাই। আমি সময়তে বকি, কিন্তু ওর বাবা একটুও বকতে চায় না, বলছে না বকবো না, মেয়ে পরের ঘরে গেলে কেমন যাবে, খালি প্রত্যেকটা কথাতে এই একই কথা বলে। তবু আমি বলি মেয়ে সন্তান সব শিখে রাখা ভালো, মেয়ে কি ছেলে কি সবাইকে সবটা জেনে রাখা ভালো। কোথাও যেন কোনো বিপদে পড়লে সে নিজেকে ওভারকাম করে নিতে পারে, ঠিক কি না বলো তো? আমি চাই আমার সন্তানটা যেন সব কিছুতে পারদর্শী হয়, তাতে যেখানে প্রয়োজন হবে সেইটা আর কি মানে কি বলবো তোমাদের, কি ভাষাটা বলে,
যাই হোক সেই জায়গাটাও মানানসই করে নিতে পারে। আমি ভাষাটা বলতে পারছি না, কি যেন মনে পড়ছে না। আমার জেঠিমা আমাকে বলতো যে সব আর কি সব জায়গাতে সব রকমভাবে নিজেকে মানিয়ে নেওয়ার ক্যালিটা রাখতে হয়, এই আর কি। সেইভাবে আমিও চাই যে আমার সন্তানটার জন্য এইভাবেই থাকে। কিন্তু ওই যে আদরে আটখানা, একটা মাত্র মেয়ে, তোমাকে তো বললামই, সেই জন্য ওর কাকারও দুটো ছেলে, হ্যাঁ সেই জন্য আদরটা একটু বেশি পায়, এই হচ্ছে ব্যাপার। আর ঘর গুছাতে সকালবেলায় আমার একটা বেলা চলে যায়। আমি যে রেডিমেড মালের সেলাইটা করব, সেইটা করা উঠছে না। আর এই শীতকালে যেন একদমই কাজে বসা হচ্ছে না। কিন্তু মালিক কি বোঝে বলো? মালিক তো গরমকালেও যেই কাজটা দেয়, শীতকালেও সেই কাজটাই দেয়। তখন বলে, দিদিভাই কেন কাজ হচ্ছে না? আমি তো তাকে বুঝিয়ে উঠতে পারছি না যে দাদাভাই, শীতকালে এত কাজ থাকে মেয়েদের, সেটা মেয়েরাই বোঝে, তোমরা আর বুঝবে না। কারণ মেয়েদের সকালবেলায় শীতকালে এমনিই বেলা হয়ে যায়। আর আমি তো এমনি একটু লেটে করে উঠি, তোমরা জানো। আমার লেট 8টা 8:30 বেজেই যায় আমার ঘুম থেকে উঠতে। তারপরে একটু ফোনে ভিডিও পোস্ট করি, এটা করি ওটা করি, করতে করতে 9টা 10-15 ঘর থেকে বেরিয়ে যাই। তারপরে 9টা 10-15-র মধ্যে আবার ঘরটাকে গুছিয়ে নিতে হয়। এটা তারপর প্রতিদিন তো রোজ মুছতে পারি না, তবু যে যতটা পরিষ্কার করার পরিষ্কার করে ঘর থেকে বেরোতে হয়। এই হচ্ছে সমস্যা মেয়েদের। প্রত্যেকটা দিন সংসারে সব করে ঘর সব সামলিয়ে তারপরে যদি হাতের কাজ করতে চাই তখন করতে হবে। কিন্তু মালিকদের বোঝায় কে বলো তো? মালিকদের তো বোঝানো যাবে না, কারণ তারাও তো পুরুষ, তারা আর বুঝবে কী করে, তাই না বলো? এই হচ্ছে ব্যাপার। তাও আমি হাসতে হাসতে বলি, দাদাভাই আমাদের কেন হচ্ছে না? তোমার বাড়িতে গিয়ে তোমার বউকে গিয়ে জিজ্ঞেস করবে যে তার কতটা কাজের চাপ। এই হচ্ছে ব্যাপার। কিন্তু মালিকরা কি আর সেটা বোঝে বলো? তাদের একটা ব্যবসার কাজ। যাই হোক, আর শোকেসের উপরটা দেখো প্রায় দিনই মুছতে হয়। আমার উপরের চারিদিকটা আর কি পুরোটা ফাঁকা, জানো তো? মানে লিন্টন ঢালাইয়ের উপরটা অনেকটা ফাঁকা, চারিদিক দিয়ে রাস্তার ধারে এত ধুলো আসে, মানে প্রতিদিন মুছলেও মানে ধুলো যায় না, এই হচ্ছে ব্যবস্থা। তো কী করবো বলো? আমার এই জন্য ভালো লাগে। ঘরটা যদি একটু প্লাস্টার করতে পারতাম, রং করতে পারতাম, তাহলে ঘরটাতে আরও সুন্দর লাগতো, আর উপরেরগুলো একটু ঢেকে ঢুকে দিতে পারতাম। কিন্তু সেটা তো করতেই পারি না, মানে পারছি না। মানে এখন পরিস্থিতিটা এত খারাপ হয়ে যাচ্ছে, কাজ করে মানে খেয়ে দেয়ে তারপরে এক্সট্রা যদি আমি কিছু করতে যাই, সেটা আমার সংসারের পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছে, জানো তো? কী করবো বলো? এই জন্যই ইউটিউবে এসেছি, যে সবার সাথে একটু মিলে ঝুলে কাজও করব, একটু যদি উন্নতি করতে পারি, একটু নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজের একটা পরিচয় গঠন করতে পারি। কিন্তু জানো তো বন্ধুরা, আমার মনে হচ্ছে এই জন্মে আর ইউটিউবে কোনো সাকসেস পাওয়া হবে না। জানি না, হয়তো আমার ভিডিওতেই কোনো রকম কম আছে, ইন্টারেস্ট কম আছে, হ্যাঁ যাই হোক হবে। আর আমার সমস্যাটা কী হয় বলো তো? আমার সাথে ভিডিও করার লোকটা খুব কম থাকে, কারণ মেয়ে সময়তে টাইম পায় না, মেয়ে পড়া থাকে, ও এখন কলেজে ফার্স্ট ইয়ার। তারপরে তোমাদের দাদাভাই সময় দিতে পারে না, আমার শাশুড়ি মা সবসময় সময় দিতে পারে না, একার উপর ভিডিও করতে হয়। এবার আমাদের তো ব্লগটা ভাইরাল হয়নি এখনও, এবার আমাদের ব্লগ কতজনা দেখবে বলো? তোমরা যারা ভালোবাসো তারা হয়তো দেখো, ভালোবাসা ছাড়া ব্লগের একটা যে মানে ভিউজ আসবে, সেই ভিউজটা আমাদের আসতেই চায় না। তখন কী হয় বলো তো? মনটা ডিমোটিভেট হয়ে যায়, তখন ইচ্ছাই হয় না যে ভালো ভালো ভিডিও দেবো। ভাবি আমার তো ভিউজই আসে না। জানি কন্টেন্ট ভালো হলে হয়। আমি আর জানো তো, আমার চ্যানেলে গিয়ে দেখবে আগে আমি অনেক নাটকের ভিডিও দিয়েছি, কিন্তু ভিউজ সেরকম আসতেই চাইছে না। কেন জানি না, আমার চ্যানেলে কী প্রবলেম হচ্ছে বুঝতেও পারছি না। তো যাই হোক, চেষ্টা করছি যে আর একটু সামনের দিনে আরও উন্নতি করার চেষ্টা আমি চালিয়ে যাব। একবারে যদি না হয়, দেখো শতবার, এই কথাটা আমি খুব মানি, যে সত্যিই তো একবারে যদি না হয় বারবার দেখব আমি, শতবার চেষ্টা করব আমি, যে কতবারে হয় এটা। এই হচ্ছে ব্যাপার, হাল আমি ছাড়ব না। আর এই দেখো, এই জায়গাটা যে মুছলাম দেখছো লাল লাল হয়েছিল, আমার সিঁদুরের কৌটোটা আমি রেখেছিলাম, সিঁদুরের কৌটোটা থেকে সিঁদুর পড়ে পুরো লাল হয়েছিল। আর এই দেখো আয়নাটা মুছেছি, চকচক করছে। এখন আমার মুখটা দেখতে পাচ্ছে তো বন্ধুরা? কিন্তু মুখটা আমার দেখাই যাচ্ছিল না, পুরো দাগ দাগ হয়ে গেছিলো, এরকম আয়নাটার পরিস্থিতি হয়ে গেছিলো। তো আয়নাটা ভালো করে মুছে নিলাম, তো কুলিন দিয়ে মুছি, কুলিনটা শেষ হয়ে গেছে, তো তাই কুলিনটা দিয়ে মুছতে পারলাম না। তো এমনিই দেখো চকচক করছে, আমি একদম চকচক করে মুছে দিয়েছি। তারপরে এবার ঘরটা গুছানোর পরেই কিন্তু ঘরটা পরিষ্কারের পালা। আমার জানো তো সবথেকে খারাপ মানে খুব অপছন্দের কাজ হচ্ছে এক বাসন মাজা,
আর এক হচ্ছে এই ঘরটা মোছা। আমার ঘর মুছতে একদম ভালো লাগে না। কেন ভালো লাগে না বলো তো? এই যে আমাকে নিচু হয়ে বসতে হবে, আমার শরীরের তো এই চেহারা দেখতেই পাচ্ছ, মোটা হয়ে গেছি প্রচণ্ড। এবার সেখানে নিচে বসতে গেলে প্রচণ্ড কষ্ট হয়। হ্যাঁ, এই জন্য আমি ঘর মোছাটা একদম অপছন্দ করি, অ্যাভয়েড করি। হ্যাঁ, মুছতে কিন্তু ভালো লাগে, কিন্তু কষ্ট হয় বলে আমি অ্যাভয়েড করি। হ্যাঁ, ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার, কষ্ট হয়। আর বাসন মাজাটা তো সব থেকে আমার বাজে লাগে, সব থেকে। কিন্তু সংসারে আমি ঘরের গৃহিণী, আমি ঘরের বউ, আমি যদি না করি কে করবে বলো? ভালো লাগা খারাপ লাগা তো সবসময় থাকবেই, কিন্তু তার মধ্যেও কাজ তো আমায় করতে পারে। এটা হচ্ছে নিত্যদিনের কাজ, নিত্যদিনে একবার নয়, ৫ বার ১০ বার করে হলেও বাসন ধুতে হবে, ঘর মুছতে হবে, কাজ করতে হবে, যতবার নোংরা হবে ততবার করতে হবে। হ্যাঁ, এই জন্য খারাপ লাগলে হবে না, সব কাজকেই ভালোবেসে সংসারে গুছিয়ে গাছিয়ে করে নিতে হবে। আর এই দেখো খাটের তলাটা বন্ধুরা, খাটের তলাটা আমি যতই মুছি না কেন, ধুলোবালি যেন আমার পিঠ ছাড়ছে না। দেখতে পাচ্ছ ক্যামেরাতেও দেখো তোমরা কতটা ধুলোবালি ধরা পড়ছে, দেখো প্রচুর। খাটের তলা কিন্তু আমি মানে পুরো পরিষ্কার রেখেছি, কিচ্ছু ঢুকাইনি, এক সাইড দিয়ে দু একটা জিনিস খালি আছে হালকা হালকা। খাটের তলা কিন্তু আমার পুরো পরিষ্কার, কিন্তু দেখো ধুলোর মানে সমাবেশ। এত ধুলো মনে হচ্ছে যেন ঘরটাই ধুলোর দেশ। তো এই যে এই লাঠিটা কিন্তু আমি খাটের তলা মোছার জন্য নিয়ে এসেছি, জানো তো বন্ধুরা। খাটের তলায় তো আমি ঢুকতে পারবো না, সেই জন্য আমি লাঠিটা নিয়ে এসেছি। লাঠিটা দিয়ে খাটের তলাটা মুছে নিয়ে একেবারে ঘরটা মুছে আমি বেরিয়ে যাব। ঘর একটু আগেও আমি মুছেছি, তাই হালকা হালকা করে উপরের ধুলোটা কোনো রকমে মুছে আমি বেরিয়ে যাচ্ছি। কারণ একটু আগে আমি যখন শোকেস মুছলাম তখন ঘরটা হাতে করে নিচে বসেই আমি মুছে নিয়েছিলাম, সেই জন্য ঘরটা এমনি পরিষ্কার আছে। আমি এইটা দিয়ে হালকা করে যেহেতু খাটের তলা টলা মুছে বেরোলাম, হালকা করে মুছে বেরিয়ে যাবো, তাহলে আলগা ধুলোটাও বেরিয়ে যাবে। কাজ করতে করতে জীবন যাচ্ছে জানো তো, আর ঠান্ডা কি বলবো। আর বন্ধুরা, সামনের দিনের ব্লগগুলো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে দেখবে। কেন বলো তো, আমার জায়ের বাড়িতে মনসা পুজো আছে, হ্যাঁ, মানসিকের পুজো। তো সব আত্মীয় স্বজন একদম দাদা দিদিরা, হ্যাঁ, সবাই আসবে, জায়ের বাপের বাড়ি থেকে সব আসবে, মানে একদম অহরম দহরম থাকবে। তো বন্ধুরা, দেখতেই পেলে সকালবেলা থেকে ঘরটাকে কিভাবে করে পরিষ্কার করলাম। আর ওই জানালাটা খুললে পরে দেখো জানলাটা কত ফুটো। জানলাটা খুললে কি হয় বলো তো, প্রচণ্ডভাবে মানে ওই আলো আসে, আর আলো এলে পরেই না তোমাদের মানে ভিডিওটার কোয়ালিটি একদম ঝিঝি করে আলো আসে, কিচ্ছু বোঝা যায় না। তো এই দেখো বিছানাগুলো সব তুলে ওই কোণাটায় গুছিয়ে দিয়েছি চেয়ারের উপরে। পাশে মেশিন রয়েছে, এই যে মেশিনের টুলটাকে ঢুকিয়ে দিয়েছি। ফ্রিজটাকে মুছে নিয়েছি, শোকেসটাকে মুছে নিলাম, আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চেয়ারের উপরে আমার মালগুলো থাকে, যে রেডিমেড মাল, সেগুলো গুছিয়ে নিয়েছি। মেয়ের স্কুল ব্যাগগুলো এক সাইডে রেখেছি, দেখো দেখতেই পাচ্ছ, সুন্দর করে সকাল থেকে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার সকালবেলার এই কাজ। তো প্রতিদিন হয়তো কাজের চাপ যেদিনকে বেশি থাকে সেদিনকে আর করতে পারি না। আর খাটটাও মুছেছিলাম, খাটটা তোমাদের সাথে তখন শেয়ার করতে পারিনি, ক্যামেরাটা অফ করে নিয়েছিলাম। খাটটাও মোছা হয়ে গেছে, খাটের সাইডগুলো রেলিংগুলো সব মুছে নিয়েছি। তো এইভাবেই সকালবেলা উঠে আগে আমি আমার ঘর দুয়ার সব মানে সুন্দর করে মুছে বাছে পরিষ্কার করে নিই, তারপরে আর কি বাইরে কাজে যাই। তো তোমাদের যদি আমার কাজগুলো ভালো লাগে, প্লিজ একটু সাপোর্ট করো। আর আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর এই দেখো ঘরের ফাইনাল লুকটা দেখো, দেখে নাও। এই দেখো পা মোছাটা খালি পাল্টাতে হবে ওখানটাতে, দেখো সুন্দর করে। আগে দেখেছো আর এখনও দেখেছো তো। তো কেমন করে গুছিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পরে বলতে আগামী দিন দেখা হচ্ছে। আজ ব্লগটা এখানে শেষ করলাম, কাজটা দেখাতে গিয়ে অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।